হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর স্টুডেন্টসদের জন্য আজকে যে রচনাধর্মী প্রশ্নোত্তরটি আলোচনা করা হয়েছে তা তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এটি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। এই রচনাধর্মী প্রশ্নোত্তরটির মান হচ্ছে 12 নম্বর। প্রশ্নটি আমরা দেখি এখন। সংক্ষিপ্ত টিকা লেখো বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখন আমরা উত্তরটা দেখি। বিশ্ব বাণিজ্য তত্ত্বাবধান ও উদারীকরণের জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা একটি বহুপাক্ষিক সংস্থা যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ডব্লিউটিও 1995 সালের 1 জানুয়ারিতে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তির উত্তরসূরি হিসাবে অস্তিত্ব লাভ করে। সংস্থাটি একটি কেন্দ্রীয় সংস্থা হিসাবে কাজ করে যা বিশ্ব বাণিজ্যকে সহজতর করে। 164টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ডব্লিউটিও 60টি বিশ্বব্যাপী এবং প্রায় 300টি আঞ্চলিক বাণিজ্য চুক্তি পরিচালনা করে। 60টি বাণিজ্য চুক্তিকে আন্তর্জাতিক আইনের মর্যাদা দেওয়া হয়েছে। এইবার আমরা দেখি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও এর উদ্দেশ্য। ডব্লিউটিও এর লক্ষ্যগুলি হল অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগকে উদ্দীপিত করা, আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমের খরচ সীমিত করা, 3 নম্বর সুশাসনের ধারণা প্রচার করা, 4 দেশগুলির মধ্যে বাণিজ্য বিরোধ হ্রাস করা, 5 নম্বর অর্থনৈতিক ব্যবস্থাপনা বাড়ানোর জন্য নেতৃস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতা করা। এইবার আমরা দেখি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূল নীতি। ডব্লিউটিও এর নীতিগুলি একটি বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিগুলি হল: প্রথম হচ্ছে বৈষম্য ছাড়া বাণিজ্য, 2 আলোচনার মাধ্যমে মুক্ত বাণিজ্য, 3 ন্যায্য প্রতিযোগিতার প্রচার, 4 হচ্ছে উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারকে উৎসাহিত করা। এইবার আমরা দেখি বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো। মন্ত্রী পর্যায়ের সম্মেলন। বাণিজ্য চুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতি 2 বছর অন্তর ডব্লিউটিও এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়। ডব্লিউটিও এর অধীনে প্রণীত সকল বহুপাক্ষিক চুক্তির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আছে। নেক্সট, সম্মেলনে ডব্লিউটিও এর সকল সদস্যদের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকে। এটি তাদের অর্থনীতির আকার ও আন্তর্জাতিক বাণিজ্যে অংশীদারিত্ব নির্বিশেষে তার সকল সদস্যকে সমান প্রতিনিধিত্ব দেয়। এটাকে ডব্লিউটিও এর শাখা হিসাবে মনে করা যেতে পারে। ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনের নেতৃত্বে থাকে যখন দৈনিক কার্যক্রম প্রতিটি প্রশাসনিক সংস্থা দ্বারা পরিচালিত হয়। এর 1 নম্বর হচ্ছে সাধারণ পরিষদ। সকল সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয় এবং প্রতিদিনের কার্যক্রমের ক্ষেত্রে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিনিধি হিসাবে কাজ করে। এর কাজ হল ডব্লিউটিও এর বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কার্য সম্পাদন করা। আবার সাধারণ পরিষদকে আরও একাধিক কাউন্সিল এবং কমিটিতে বিভক্ত করা হয়েছে যেগুলি নির্দিষ্ট বিষয়গুলিতে
প্রকাশ করে। উদাহরণস্বরূপ এই ধরনের সংস্থাগুলির মধ্যে রয়েছে পণ্য সংক্রান্ত কাউন্সিল, পরিষেবা সংক্রান্ত কাউন্সিল, পণ্য সংক্রান্ত কাউন্সিলের অধীনে টেক্সটাইল সংক্রান্ত কমিটি ইত্যাদি। এবার 2 নম্বর হচ্ছে বিরোধ নিষ্পত্তি সংস্থা। বিরোধ নিষ্পত্তি সংস্থা সাধারণ পরিষদের একটি অংশ এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির জন্য দায়ী। একটি আপিল বডিও আছে, যেখানে সদস্য রাষ্ট্রগুলি বিরোধী নিষ্পত্তির সময় তাদের বিরুদ্ধে করা যে কোনো সিদ্ধান্তের জন্য আপিল করতে পারে। 3 নম্বর ট্রেড পলিসি রিভিউ কমিটি। ট্রেড পলিসি রিভিউ বডি জেনারেল কাউন্সিলের একটি অংশ এবং সদস্য রাষ্ট্রগুলির বাণিজ্য নীতিগুলি ডব্লিউটিও এর লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য দায়ী। সদস্য দেশগুলিকে তাদের আইন ও বাণিজ্য নীতির পরিবর্তন সম্পর্কে ডব্লিউটিওকে জানাতে হবে। সংস্থাটি এর নিয়ম মেনে চলছে তা নিশ্চিত করার জন্য নীতিগুলির নিয়মিত পর্যালোচনা করে। এইবার এটি ডব্লিউটিও এর মনিটরিং ফাংশনের অংশ এবং এটি ডব্লিউটিওকে পরিবর্তনশীল অর্থনৈতিক ল্যান্ডস্কেপের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এইবার ডব্লিউটিও এর কার্যাবলী। ডব্লিউটিও এর কার্যাবলীকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে বাণিজ্য আলোচনা। ডব্লিউটিও চুক্তিগুলি গঠনের জন্য একটি কাঠামো প্রদানের পাশাপাশি বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া প্রদান করে দেশগুলির মধ্যে বাণিজ্য আলোচনার সুবিধা দেয়। এটি একটি আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করে যা সদস্য দেশগুলির মধ্যে পণ্য ও পরিষেবার মসৃণ বিনিময় নিশ্চিত করে। 2 নম্বর বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ। চুক্তিগুলি নিয়ে আলোচনা হয়ে গেলে ডব্লিউটিও এর কাজ হলো নিশ্চিত করা যে স্বাক্ষরকারী দেশগুলি বাস্তবে তাদের প্রতিশ্রুতি মেনে চলে। এটি জড়িত দেশগুলির অর্থনীতিতে চুক্তির প্রভাবের উপর ভিত্তি করে গবেষণা তৈরি করে। 3 নম্বর বিরোধ নিষ্পত্তি। ডব্লিউটিও একটি বিরোধ নিষ্পত্তি সংস্থা হিসেবেও কাজ করে যখন এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্য বিরোধ দেখা যায়। ডব্লিউটিও এর সদস্যরা অন্য সদস্য রাষ্ট্রগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে যদি তারা মনে করে যে কোনো দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক নীতি ডব্লিউটিও এর কোনো একটি চুক্তির অধীনে তাদের প্রতিশ্রুতি থেকে ভিন্ন। অভিযোগের পর এটি না হওয়া পর্যন্ত আদালতের মতো আনুষ্ঠানিক শুনানি হয়। এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের মতো আনুষ্ঠানিক শুনানি হয়। এবার 4 নম্বর বিল্ডিং বাণিজ্য ক্ষমতা। ডব্লিউটিও উন্নয়নশীল দেশগুলিকে আরও উন্নত দেশগুলির সাথে মুক্ত বাণিজ্যে অংশগ্রহণের ক্ষমতা তৈরিতে সহায়তা করার জন্য বিশেষ প্রোগ্রাম পরিচালনা করে। এটি স্বল্প উন্নয়ন দেশগুলিকে অন্যান্য দেশের সাথে মুক্ত বাণিজ্যে সহজ করার জন্য কিছু চুক্তির অধীনে ছাড় দেয়। 5 নম্বর হচ্ছে আউটরিচ। অবশেষে ডব্লিউটিও মুক্ত বাণিজ্যকে উন্নীত করার জন্য তার বৃহত্তর উদ্দেশ্যগুলির একটি অংশ হিসাবে বিশ্বজুড়ে লবিং এবং আউটরিচ পরিচালনা করে। তারা বিশ্বজুড়ে অবাধ, ন্যায্য এবং উন্মুক্ত বাজারে বাণিজ্যের বাধা কমাতে সরকারগুলিকে রাজি করার চেষ্টা করে। এইবার হচ্ছে ডব্লিউটিও এর তাৎপর্য। বিশ্ব বাণিজ্য সংস্থার অস্তিত্ব সকল বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 1 নম্বর হচ্ছে এটি উল্লেখযোগ্যভাবে ট্রেডিংয়ের জন্য নিয়ম এবং প্রবিধান প্রয়োগ করে। 2 ডব্লিউটিও এর কারণে আমদানি ও রপ্তানি ব্যবসায় অনেক স্বচ্ছতা এবং মসৃণতা দেখা যায়। 3 নম্বর ডব্লিউটিও ভোক্তাদের বিভিন্ন বিষয়ের বিস্তৃতি
পেতে দেয়। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরটি লিখে দেওয়া হলো এটা তোমরা গুরুত্ব সহকারে তৈরি করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, এর সাথে একটা লাইক দিও। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।